নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 118তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টায় সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম 10ই জুন 1883 প্রসঙ্গে। আজকেও সেখানে অবস্থান করব, যেখানে আমরা দেখেছিলাম যে সকালবেলায় আন্দাজ 10টার সময় কথামৃতকার দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ নিজের পূর্ব জীবনের কথা কি সুন্দরভাবে সব বলছিলেন, গল্পের মতো করে আমরা সেই সব কথা শুনছিলাম। সেইখানটিতেই আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন, আগের দিনকে আমরা শুনেছিলাম, পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। নিজের ছোট বয়সের কথা বলছেন, এটা আমরা শুনেছিলাম আগের দিন শেষের দিকে। তারপরে আজকে দেখছি তিনি বলছেন, সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম। কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম, তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকেদের শোনাতুম। খুব মজার স্বভাব, খুব রসিকের মনোভাব শ্রীরামকৃষ্ণের, এবং ওই বাচ্চা বয়সের কথা, ছোট বালক বয়সের কথা, এবং বলছেন যে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকেদের শোনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। করে রাঁড়ি বাপকে উত্তর দিচ্ছে যাই, বারান্দায় মাগিরা ডাকছে ও তপসে মাচলা, নষ্ট মেয়ে বুঝতে পারতুম। বিধবা সোজা শীতে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে, লজ্জা কম, বসবার রকমই আলাদা। এইসব ঠাকুর বলছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি কত কিন অবজারভার ছিলেন, কিরকম ভাবে খুঁটিনাটি সমস্ত দেখতে পারতেন, এটি এর মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। এই যে তার ক্ষমতা, স্বভাব, এটি পরেও আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাই। যে ঘরের মধ্যে কেউ প্রবেশ করেছেন, ঠাকুর হয়তো অর্ধবাহ্য দশায় রয়েছেন, তাও লক্ষ্য করছেন এবং সেই সম্পর্কে কিছু মন্তব্য করছেন। এর থেকে বোঝা যায় যে সবসময় খুব সতর্ক নজর থাকছে এবং বিশদে পর্যবেক্ষণ করছেন, সেটি তার স্বভাবের মধ্যে রয়েছে। এইসব কথা বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন, থাক বিষয়ীদের কথা, রামলালকে গান গাহিতে বলিতেছেন। তাহলে ওই একটুখানি কথা হলো, সেই কথার মধ্যে উনি বললেন যে সব ওই রকম করে, তিনি বললেন ঢং করে সমস্ত। তা ওই যে মেকি স্বভাব, সেটা একটু নকল করে দেখালেন। এইটি শ্রীরামকৃষ্ণ ভালো লাগছে না আর কি। তা ভালো লাগছে না যে জীবনের মধ্যে সোজা সিধে সাপটা জীবন হবে, কিন্তু তার মধ্যে এইরকম সব করছে। তা সেইটি দেখালেন। কারা করে? মেয়েরা করে। মেয়েদের কথা বলেছেন, আবার ছেলেদের কথাও তো বলেছেন। কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে, সেখানে বলছেন যদি ঢং করে পড়তো সব ধরতে পারতুম। তো এইগুলো সব বললেন, কিন্তু বলে ওই যে মানুষের ওই রকম থাকে কখনো কখনো এরকম প্রকৃতির মধ্যে, সেইটার কথায় আর বেশিক্ষণ থাকতে চাইছেন না, বলছেন থাক বিষয়ীদের কথা। এইটা করেছেন, তার মানে সেটি নজর করেছেন তিনি, কিন্তু তাদের সম্পর্কে আর বিশেষ উৎসাহ নেই। আবার তাদেরকে তিনি খুব তীব্রভাবে সমালোচনা করছেন তাও নয়। রামলালকে গান গাহিতে বলিতেছেন। শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন। 1 কে রণে নাচিছে বামা নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। রামলাল দাদার গানের গলা খুব ভালো ছিল। মাস্টারমশাই লিখছেন, এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরীর বিলাপ গান গাহিতেছেন। রাবণের স্ত্রী, কি করলে হে কান্ত অবলারী প্রাণকান্ত,
হয় না শান্ত এ প্রাণান্ত বিনে। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাহ্যে করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি, আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। তো এই বলছেন যে রাবণের পত্নী তিনি গান গাইছেন, তিনি বিলাপের গান গাইছেন রাবণ বধের পর। সেখানে ওই কথা রয়েছে যে কি করলে হে কান্ত, অবলারী প্রাণ কান্ত, হয় না শান্ত এ প্রাণান্ত বিনে। ঠাকুর বলছেন যে ওই গানের মধ্যে যে দুঃখের ভাব, যে শোকের ভাব, সেটাতে তিনি কিভাবে আচ্ছন্ন হয়েছিলেন তার কিরকম একটা বাস্তব এবং মর্মস্পর্শী চিত্র কত সহজ কথায় বলছেন। মাস্টারমশাই লিখছেন, শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন। রাবণ ওই রকম পরাক্রমী, পরস্ত্রী অপহরণ করেছেন, কিন্তু তার স্ত্রী তিনি রাবণের নিধনের পর যে কাঁদছেন, সেই শোক তো মিথ্যে নয়। সেই শোকের সঙ্গে শ্রীরামকৃষ্ণ নিজেকে আইডেন্টিফাই করছেন, করে সেখানে কাঁদছেন। তার মানে এই মানুষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের, মানুষের প্রতি প্রীতি প্রেম এসব বললে কম হয়ে যায়, সহানুভূতি বললে কাছাকাছি আসে। কেন না, সহ অনুভূতি, যে তার যেরকম অনুভূতি সেই রকম অনুভূতি এর হচ্ছে, ওনার মতো ব্যথায় ইনি পীড়িত হচ্ছেন একই রকম, তবেই এত কষ্ট হচ্ছে। আজকে 10ই জুন 1883-তে দেখছি যখন ওই গান গাইছেন রামলাল দাদা, সেইটি শুনে আবারও কেঁদে ফেললেন। আগে কেঁদেছিলেন নাকি, হ্যাঁ সেই কথা তো বলছেন একটু পরেই, কিন্তু এখানে আবারও কেঁদে ফেললেন। তাহলে রাবণের যাই হোক না কেন, রাবণের যা কীর্তি কুকীর্তি যাই হোক না কেন, রাবণের স্ত্রীর শোকের সঙ্গে যিনি নিজেকে আইডেন্টিফাই করছেন, সহানুভূতিশীল হচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণ মানুষকে কিভাবে দেখছেন, মানুষকে নিজের থেকে আলাদাভাবে দেখছেন না। বললেন মাস্টারমশাই যে শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাহ্যে করতে গিয়ে শুনেছিলাম। তো ঝাউতলায় বাহ্যে করতে গেছেন, গিয়ে সেইখানে শুনেছেন নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে। কি সব অপূর্ব সময়, যে নৌকোর মাঝি এই নৌকাতে বসে কি গান গাইছে, ওই রাবণের পত্নীর যে বিলাপের সঙ্গীত সেই গান গাইছে। আর ঝাউতলায় যতক্ষণ বসে পটি করতে বসেছেন, ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি। এ তো প্রেমে দ্রবীভূত চিত্ত, যে সেইখানে তিনি গিয়ে ওখানে বসে বসে কাঁদছেন। তো একটা প্রাকৃতিক প্রয়োজনে গেছেন, কিন্তু ওই যে বলে না যে যার কিনা দেহের প্রতি কোনো নজর নেই, ওই মাঝি ওইটা গিয়েছে, সেইটি শুনে তিনি ওইখানে ঝরঝর করে কাঁদছেন। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি, আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। এই যে শ্রীরামকৃষ্ণ, ইনি মানুষের শোকের কথা বোঝেন, মানুষের শোক তাপ যে তিনি দূরীভূত করেন, সেটা শুধু ওপর ওপর নয়, আবারও ভাবছি যে ওই শোকের সঙ্গে তিনি এক হয়ে গিয়ে, ওই মানুষের মনোবৃত্তির সঙ্গে তিনি এক হয়ে গিয়ে সেটি হৃদয়ে অনুভব করেন, সেইটা এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। 10ই জুন নানান কথার মাঝখানে এটি আসছে যে তার ওই রকম অবস্থা হয়েছে, আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। তার মানে চোখে এত জল, এত কাঁদছেন যে রাস্তা দেখতে পাচ্ছেন না, তখন তাকে ধরে ধরে ঘরে নিয়ে আসছে। এমনিতে যখন কেউ সমাধিস্থ হচ্ছেন, তখন তাকে কেউ ধারণ করে রয়েছেন, ধরে রয়েছেন, সেটি একটি বোঝা যায় যে তিনি ঈশ্বরকে পেয়েছেন, ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়ে আছেন, আরেকজন তাকে ধরে রয়েছেন। তাহলে এই মানুষের কি অবস্থান, এই মানুষের কি স্টেটাস, ইনি ঈশ্বরকে পেয়েছেন, তাই কেউ তাকে ধরে ধরে রয়েছেন বা ধরে নিয়ে আসছেন ইত্যাদি। আর এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের কি অবস্থা, এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে রাবণের বউ, তার যে ভেতরের কষ্ট, সেইটার জন্য ইনি কেঁদে অধীর হচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণকে কেউ সেদিনকে ধরে নিয়ে এসেছেন, আর আপামর ভক্ত সাধারণ এই শ্রীরামকৃষ্ণকে ধরে রাখতে চান হৃদয়ের গভীরে। এই শ্রীরামকৃষ্ণ কেঁদে মানুষকে কাঁদিয়েছেন, কেঁদে মানুষের হৃদয় জয় করেছেন,
কেঁদে মানুষকে যেন বোঝাতে চেয়েছেন যে তোমাদের শোক তাপ আমি বুঝি, এবং সেই শোক তাপে শান্তি আনার জন্যে, আনন্দ আনার জন্যে আমি মর্তে আবির্ভূত হয়েছি। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে থেকে এই বাণী খুব নিশ্চিতভাবে উত্থিত হচ্ছে স্বাভাবিকভাবে। রামলাল দাদা দুটি গান গিয়েছিলেন, সেটার প্রসঙ্গ রয়েছে। তারপর 3, শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী, পিতে কি নাশিতে বংশ, শীতে তার করেছ চুরি। এইবারে 4th গান, মাস্টারমশাই 3 নম্বর যে গান তার আর কিছু ব্যাখ্যা আলাদা করে লেখেননি, আমরাও উল্লেখ মাত্র করলাম। 4th গান তার ভূমিকা করেছেন মাস্টারমশাই। বলছেন, অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন, রথের চাকা, ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন। তাহারা অক্রূরকে দোষ দিতেছেন, শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। তো অক্রূর তিনি শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন মথুরায়, এবং গোপীরা ওই রকম পিকেটিং মতো করছেন। তারা রথের চাকা আঁকড়ে ধরেছেন এবং কেউ কেউ রথের চাকার সামনে শুয়ে পড়েছেন। তো সেই সময় এই গান যেখানে বলা হচ্ছে যে তোমরা অক্রূরকে মিছে দোষ দিচ্ছ, ওই রথে যিনি বসে আছেন তার ইচ্ছাতেই এই চাকা চলছে। গান, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে। এই গান হচ্ছে। আর সেখানে হচ্ছে যে দুটো, এক হলো যে শ্রীকৃষ্ণই জগতের কর্তা, জগতের পালক, সেই ভাবটি রয়েছে এই গানের মধ্যে, কিন্তু গোপীরা তাকে এত ভালোবাসছেন যে ওই জগৎ পালক, জগৎ কর্তা কেউ যদি বলেন যে তিনি সকলেরই হৃদয়ে রয়েছেন, তাহলে এরকম শোক করছো কেন? এগুলো কোনোটাতে তারা নিবৃত্ত হচ্ছেন না। ওই রথ আটকে দেবেন, মানে কোনোটাতে তাদের মনের শান্তি হচ্ছে না। চাকা ধরে রেখেছেন এবং সামনে শুয়ে পড়েছেন যে রথকে যেতে দেবো না। এই ভক্তিভাবের মাধুর্য শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা, কি প্রেম। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। তো শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে যে প্রেমের চিত্র দিচ্ছেন, কি অপূর্ব। এর কাছে কোথায় লাগে এমনি নরনারীর রোমান্টিক প্রেম ভালোবাসা। সেটিকে খাটো কেউ করছেন না, কিন্তু সেটির যখন একেবারে উচ্চ অবস্থা হচ্ছে যে কিছুই চাইছেন না, শুধু প্রেমাস্পদের কাছে নিজেকে সমর্পণ করে দিতে চাইছেন, প্রতিদানে কিছু চাইছেন না। আর কি, সকলেরই এরকম অবস্থা গোপীদের। সুতরাং কে কার থেকে এগিয়ে গেল এইরকম কোনো প্রতিযোগিতার ভাব নেই। এইগুলো তো নরনারীর প্রেমে সাধারণত দেখতে পাওয়া যায় না। লোকে বলে প্রেমের ত্রিকোণ, এ তো মহা মুশকিলের কাণ্ড। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সকলেই শ্রীকৃষ্ণের প্রেমে বিহ্বল হয়ে আছেন, শ্রীকৃষ্ণের প্রেমে ভরপুর হয়ে আছেন। এইখানে মানবীয় প্রেমের থেকে একটা স্টেপ জাম্প টু ডিভাইন লাভ, দৈবী প্রেম। তো সেইটি দেখানো হচ্ছে। এবং সেখানে বলছেন যে গোপীদের এরকম শ্রীকৃষ্ণের প্রতি প্রেম। শ্রীমতীর কথাটিও শ্রীরামকৃষ্ণ যেভাবে ফোটালেন, কি সুন্দর একটা বাক্যের মধ্যে নিয়ে এলেন। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। কিরকম একটা আসন্ন বিরহের আশঙ্কা মিশ্রিত অপূর্ব দেবদুর্লভ প্রেম। দেবদুর্লভ মানে এটা দেবতাদের জগতেই ঘটেছে, কিন্তু ওই আর কি, খুব একটা সুলভ নয়। আর ওই প্রেমের আকর্ষণেই যুগে যুগে মানুষ ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং প্রেমের স্বরূপ এইভাবে করে চিনেছেন। তারই প্রতীক শ্রীমতী, প্রতীক গোপীরা। শ্রীরামকৃষ্ণ এইগুলি বলছেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি আমরা আগের দিনে শুনেছিলাম, তিনি বলছিলেন তার ছোটবেলাকার কথা, পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। এই যে চিত্র বেশ আঁকতে পারতুম, এই যে বলছেন যে ছবি আঁকতে পারতেন, তা সত্যি সত্যি হাতে করে ছবি আঁকতে পারতেন। আর এখানে
কথা দিয়ে যে ছবি আঁকছেন তাও কি সুন্দর। শ্রী রাধিকার ছবি আঁকার গল্প বলছেন চিত্রশিল্পী শ্রীরামকৃষ্ণ, যিনি কথাশিল্পীও বটে, চিত্রশিল্পীও বটে, কথায় কথায় ছবি আঁকেন। এই যে বললেন শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। এই যে কথা, তাহলে এটা কি শ্রীরামকৃষ্ণ আবিষ্কার করলেন নাকি? তা নয়, কিন্তু এই কথাগুলি যদি কাউকে বলতে বলা হয় তাহলে এরকম মিষ্টি করে কি সবাই বলতে পারবেন? শ্রীরামকৃষ্ণ এই প্রেমের কথা বলছেন। প্রেম শব্দটি খুব গভীরও বটে, আবার অতি ব্যবহারে কখনো কখনো জীর্ণও বটে। যে কোনো ভালোবাসাকেই প্রেম আখ্যা দেওয়া বোধহয় যাবে না। এই যে প্রেম, এটি কোনো পুরুষের নারীর প্রতি হতে পারে, এক্ষেত্রে ধরা যাক প্রতি হতে পারে, আবার সেই প্রেম মানুষের প্রতিও হতে পারে। কিরকম? যে প্রেমের মধ্যে ওরকম কোনো প্রতিদানের আশা ইত্যাদি কিছু নেই। তো শ্রীরামকৃষ্ণের সেই প্রেমিক সত্তা, সেখান থেকে তিনি শ্রী রাধিকার প্রেমকে বুঝতে পারছেন এবং সেই জায়গার থেকে তিনি ওই কথাগুলি বলছেন। পাশাপাশি যে তার ভেতরের যে প্রেম, সেটিও ওই রকম প্রেম, মানে একটা অনির্বচনীয় ভালোবাসা। এই ভালোবাসাটাকে লোকে চেনে রোমান্টিক যে অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে, কিন্তু সেটা প্রসারিত হয়ে যায়, কুলপ্লাবী হয়ে যায়, দুকুল ভাসিয়ে নিয়ে যায় যখন দেখা যায় যে রোমান্টিক প্রেম মানে বিপরীত লিঙ্গ, অপোজিট সেক্স, এইসব দিয়ে সাধারণত প্রসঙ্গগুলো আসে। আর এখানে অপোজিট সেক্স বলে ওরকম কিছু নয়, ওই রোমান্টিকতা নয়, এটা তার থেকেও আরো বেশি। কিরকম? যে শ্রীকৃষ্ণের যে প্রতি যে শ্রী রাধিকার প্রেমের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি মাত্র কয়েক মিনিট আগে বলেছেন যে রাবণের স্ত্রী তার বিলাপের গান মাঝিদের গলায় শুনে তিনি কেঁদে ভাসিয়ে দিয়েছেন, বাধ্য করে ঘরে আসতে পারছিলেন না, অন্যরা ধরে ধরে নিয়ে এসছেন। তাহলে ওইটা প্রেম নয়? ওইটা প্রেম নয় যে রাবণের স্ত্রী শোকে বিহ্বল হয়ে গেছেন, তার ভেতর, তার অন্তঃকরণ, তার হৃদয়, তার সঙ্গে যার সহানুভূতি হচ্ছে সেই হৃদয়ের সঙ্গে, তিনি ওই সত্তার প্রতি যে প্রেম তার, সেটা তো আর আলাদা করে ব্যাখ্যা করার দরকার করে না। কোথায় সে কবে মন্দোদরীর প্রসঙ্গ, আর এখানে শ্রীরামকৃষ্ণ কাঁদছেন যে তার ওই চিন্তাতে। তো এটা অপূর্ব, এটা অপূর্ব যে ওইখানে যোগসূত্র স্থাপিত হয়ে যাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ আসলে জগতের সমস্ত মানুষের জন্যই ভাবছেন। প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়, শ্রীরামকৃষ্ণের স্তোত্রে এটি আছে, আরাত্রিক স্তোত্রে বহুল পরিচিত, প্রেমার্পণ সমদর্শন। তাহলে তিনি শ্রীকৃষ্ণ, গোপিকা, শ্রীমতী যেমন ভাবছেন, তেমনি ওই শোক বিহ্বল পত্নী, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। তো শ্রীরামকৃষ্ণের যে উক্তি, শ্রীরামকৃষ্ণের যে জীবন, শ্রীরামকৃষ্ণের যে বাণী, শ্রীরামকৃষ্ণের যে আশীর্বাদ, এই সব কিছুর দ্বারা জগজন দুঃখ যায়, ধীরে ধীরে আধার যেন দূর হয়ে যায় এবং নরম সূর্যোদয়ের সূচনা হয়। শ্রীরামকৃষ্ণের জীবনটি সেই রকম। তিনি এই শ্রী রাধিকার কথা এখানে বললেন এরকম সুন্দর করে। শ্রী রাধিকার কথা কে বলতে পারেন? শ্রী রাধিকার কথা বলতে পারেন যার মধ্যে ওই রকম ভাব। কিরকম ভাব? দুরকম। একটি হচ্ছে যেখানে কিনা আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ একাধিকবার খুব অন্তরঙ্গের কাছে এটি বলেছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্র মিলিতভাবে যার মধ্যে অবস্থান করছেন, তিনি এই রকমের উক্তি করছেন এত ছোট্টর মধ্যে, এত সংক্ষিপ্ত উচ্চারণের মধ্যে দিয়ে, আর এত প্রাণস্পর্শী, অনুপ্রেরণাদায়ক, শিক্ষাদায়ী। এইরকম যে হচ্ছে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে কি, যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন যে রাধা যেমন রক্ত মাংসের ছিলেন না, তিনি প্রেমের মূর্তি ছিলেন। রাধা ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, শি ওয়াজ অফ লাভ।
সেরকম শ্রীরামকৃষ্ণ রক্ত মাংসের নন, তিনি প্রেমে গড়া। হি ওয়াজ বড় বড় অক্ষরে LOVE পার্সনিফাইড। তিনি লাভ মূর্ত। লাভ মানে বড় বড় অক্ষরে বললেন কেন LOVE? তার মানে হচ্ছে এমনি লাভ বলে যেরকম ওই রকম নয়, ও তো হাটে মাঠে বাজারে পাওয়া যায়, SMS হোয়াটসঅ্যাপ মেসেজে ভর্তি আছে, ওইরকম নয়, সত্যিকারের ভালোবাসা। তাহলে ওই ভালোবাসাগুলো কি বৃথা? ওই ভালোবাসাগুলো যখন আরো রিফাইন্ড হয়ে যাচ্ছে, বা এই ভালোবাসার আলোকে দেখলে বোঝা যায় যে ওর মধ্যে আরো কিছু দরকার ছিল বা আছে। এই যে LOVE, তার মানে সত্যিকারের প্রেম, এখান থেকে বুঝে নাও এরকম একটা বস্তু হয়। এবং সেইটাই ছিল শ্রী রাধিকার আর এই শ্রীরামকৃষ্ণের। দে আর নট আফটার অল অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। গায়ে কাঁটা ফুটলে রক্ত বেরোবে, কিন্তু অন্তঃকরণ ওই বস্তুতে তৈরি নয়। তার যে সত্তা সেটি রক্ত মাংসে নয়, সেটি হচ্ছে প্রেমে গড়া মূর্তি। লাইক রাধা ওয়াজ অফ লাভ, শ্রীরামকৃষ্ণ ইজ অফ লাভ, দে আর নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। এই যে শ্রীরামকৃষ্ণ, তার ওই যৌথ পরিচয়, একদিক থেকে রাম এবং কৃষ্ণ একাধারে, আরেকদিকে শ্রী রাধিকার সঙ্গে তুলনা আনছেন স্বামী বিবেকানন্দ। এই প্রেমের মূর্তি শ্রীরামকৃষ্ণ শ্রী রাধিকার কথা বলতে পারেন ও বলেন, রাবণের পত্নীর দুঃখ বুঝতে পারেন ও তার জন্য কেঁদে দিশেহারা হন। সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতেই রয়েছি। কিরম সুন্দর করে বলছেন গল্পের মতো করে। ওই যে গান হলো ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, সেইটির প্রসঙ্গে তিনি গোপীদের কথা বললেন। তারপরেই বলছেন, আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম, এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম। তো বলছেন যে এরকমই তার অভ্যেস ছিল, যে যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতেন। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এইবারে একটু মজা হচ্ছে, ঘরের মধ্যে রাখালচন্দ্র রয়েছেন, তিনি একটু মজা করছেন একজনকে নিয়ে, সেই প্রসঙ্গ মাস্টারমশাই লিখছেন। মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়া আসিয়াছেন। একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়া আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। রাখালচন্দ্র রয়েছে, কাঁচি নিয়ে এসছে। ঠাকুর বলিলেন, কেন কাটছিস? থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হ্যাঁ গা, এর দাম কত? এরকম বলছেন। তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বলিলেন, বলো কি গো, জোড়া? 1 টাকা 6 আনা জোড়া? এইসব হচ্ছে আর কি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন, যাও গঙ্গা নাও গে, একে তেল দে রে। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাকে দিলেন। বলিতেছেন, এই আমটা একে দি, 3টা পাশ করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত, হ্যাঁ, তার ঔষধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো, তুমি মুরব্বী হবে। তার মানে তুমি তার অভিভাবক হবে, এরকম অর্থে। ভক্ত, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে। এই প্রসঙ্গ হতে হতে সেই দিনকার কথাটি শেষ হচ্ছে, যেদিন আমরা দেখছিলাম যে 10ই জুন 1883 তার প্রসঙ্গ ছিল, এবং তার মধ্যে ঠাকুর নিজের আগের জীবনের কথা এত সুন্দর করে সব বললেন, এবং তার মধ্যে যেমন সব মজার প্রসঙ্গ ছিল, তেমনি আবার অতি শিক্ষণীয় প্রসঙ্গ ছিল। আমরা সেইগুলির মধ্যে ছিলাম। এবার আমরা ঢুকবো আরেকটি দিনের প্রসঙ্গে, যেখানে আমরা দেখব যে ঠাকুর মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রাম বসেছেন, ছোট খাটটিতে বসে, তখনও বিশ্রাম করবার অবসর পাননি। এই সময় ভক্তরা এসেছেন এবং ঠাকুর কথা বলতে আরম্ভ করেছেন। তার তো জীবনের প্রায় বিশ্রাম বলে ছিলই না, তারই একটি অপূর্ব চিত্র এক্ষুনি আমরা দেখব।
মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘরে হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণি মল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। তো এই ঘটনাটি ঘটছে। আমরা একটুখানি সংশোধন করে নেব যে এটি ওই দিনের ঘটনাতেই হচ্ছে, 10ই জুনের প্রসঙ্গতেই হচ্ছে। এবং সেদিন আমরা আগে উল্লেখ করেছিলাম যে বেলা 10টার সময় প্রসঙ্গ শুরু হয়েছিল, মাস্টারমশাই সেইভাবে দিয়েছেন কথামৃততে। আর এই দিনই আহারান্তে এই ঘটনাগুলি ঘটছে। আমরা এই সংশোধনটুকুনি করে নিলাম। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। এই সময় সব ভক্তরা এসছেন। মনিরামপুর, ব্যারাকপুরের কাছে মনিরামপুর, সেখান থেকে ভক্তরা এসছেন। একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। তারপরে কি হলো, বেলঘরিয়া থেকে একজন ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণি মল্লিক প্রভৃতি ভক্তেরও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হলো। তার মানে বোঝাই যায় যে শ্রীরামকৃষ্ণ তখন ওদের সঙ্গে কথা বলবার জন্য প্রস্তুত, হয়তো একটু শোবেন বলে ভাবছিলেন। এই যে বললেন ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, তো তারপরে এদের সঙ্গে কথা বলতে আরম্ভ করছেন। তো মনিরামপুরের ভক্তরা স্বাভাবিকভাবে বলেছেন যে আপনার বিশ্রামের ব্যাঘাত হলো। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। এরকম বললেন। এই যে তার উক্তি এবং ব্যবহার, এটি কি চমৎকার যে আমাকে নিয়ে অত ব্যস্ত হয়েও না, আমাকে নিয়ে অত ব্যস্ত হয়েও না। এবং সেটাকে তিনি আঘাত করছেন, ওই রকম প্রবণতাকে। বলছেন না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। তার মানে কেউ এখন ঘুমোচ্ছেন। আরেকজন বলছেন যে না, উনি এখন ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠলে এই যে আমি ঘুমোচ্ছি সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, আমার নির্দিষ্ট সময় আছে ঘুমোবার। তো এটা রজগুণের কথা। যে রজগুণী লোক এরকম বলে, সত্যগুণী লোক এরকম বলবে না, আর ইনি তো পরমহংস। এটা একটা অপূর্ব। এবং শুধু যে এই দিন আমরা দেখছি তাই নয়, এর আগে আমরা এরকম পেয়েছি, পরেও আছে। যে শ্রীরামকৃষ্ণ ঘুমোবেন ঘুমোবেন, বিশ্রাম নেবেন নেবেন এরকম করছেন। তারপরে ভক্তরা এসে গেছেন, তখন তিনি আবার বলছেন না না, বলে কথা বলতে আরম্ভ করেছেন। এমনকি এরকমও হয়েছে যে একটুখানি বিশ্রাম নিতে আরম্ভ করেছিলেন, তখন কেউ এসছেন, আমরা কথামৃততে এই অনুষ্ঠানেই আগে পেয়েছি। তখন ঠাকুর একটু তন্দ্রার ভাব রয়েছে, সেইভাবে করে কথা বলতে আরম্ভ করছেন। এইটা শ্রীরামকৃষ্ণের অপূর্ব, যে ওইটা উনি চাইছেন না যে আমি ঘুমাবো বলে লোকে চলে যাবে বা লোকে বসে থাকবে কিছুক্ষণ। এটা ওই মানব শ্রীরামকৃষ্ণ, মানুষ শ্রীরামকৃষ্ণ, মানবরূপী শ্রীরামকৃষ্ণ, মানব ভাবযুক্ত শ্রীরামকৃষ্ণ, তার খুব অসুবিধে হচ্ছে। এটি অপূর্ব। এই যে তিনি অবতীর্ণ হয়েছেন জগতে, সেটা মানুষের কল্যাণ করবার জন্য। এবং আমরা দেখছি কাশীপুরে ইহজীবনের শেষের দিকে, সেখানে তিনি লোকের সঙ্গে কথা বলবার জন্য কত ব্যস্ত, যে যারা এসেছে তাদেরকে একটু যদি কিছু বলে দিতে পারতাম। তিনি তো ওইটিই বলেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সেটা মুখে বলা, যদি শরীর সেরকমভাবে সায় না দেয়, সঙ্গে না থাকে, সহায়তা না করে, তাহলে আকারে ইঙ্গিতে পর্যন্ত বলছেন বা বলার চেষ্টা করছেন ওইভাবে। ঠাকুরের সন্তানেরা কেউ কেউ ওইরকমভাবে মানুষের যে ওখানে প্রবেশ, সেটাকে নিয়ন্ত্রিত করতে চাইতেন, যে গেলেই তো উনি ওরকমভাবে ব্যস্ত হবেন। এই শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব জীবন, যে নিজের দেহ দিয়ে মানুষের সেবা ছাড়া আমাদের কাছে আর কোনো শব্দ নেই, কিন্তু এটা সেবা বলি, পুজো বলি, অন্য রকম আরাধনা বলি, সবটাই তিনি করছেন নিজের দেহ মন প্রাণ দিয়ে। এই শ্রীরামকৃষ্ণ অপূর্ব, যে তিনি ওই রকম করছেন যে না যাব। ডাক্তারি যখন কেউ পড়ছেন এবং যখন কেউ ডাক্তার হচ্ছেন, তখন তো তার কার্যের মধ্যে ওটা পড়ে যে তিনি রোগীর ডাকে সাড়া দেবেন। কেউ যদি সাড়া না দেন, রাত্রিবেলায় গিয়ে ডাকা হলো, তিনি সাড়া দিলেন না, হয়তো খুব ক্লান্ত, আবার পরের দিনকেও তো তাকে রোগী দেখতে হবে, তা এখন আর পারছেন না। আবার লোকে বলে যে তাহলেও
একটা রাত্রির উনি উঠতে পারলেন না, তো তিনি হয়তো বলবেন যে একটা রাত্রি মানে আমি যদি সারাদিন রোজই রাত্রিরে কেউ না কেউ থাকবে, তাহলে আমার তো একটা ঘুমানোর সময়, এইরকম চলতে থাকে। তো কিন্তু সেখানে ডাক্তার, তার কাছে মানুষের ওই আশাটা থাকে। তো অনেকে বলেন যে ওরকম এমার্জেন্সি হলে হসপিটালে যোগাযোগ করবেন রাত্রির বেলায়, কি একটা তো কিছু ওয়ার্কিং প্ল্যান করে নিতে হবে। কিন্তু মানুষের এই রকম একটা আশা থাকে যে তিনি যে ডাক্তার, তিনি তো প্রাণ দেন, প্রাণ বাঁচিয়ে দেন, সুতরাং রাত্রিরে ডাকলেও কেন তিনি আসবেন না, এইরকম করে মাঝে মাঝে প্রশ্ন, অভিমান এসব। ডাক্তারের অন্য শব্দ হচ্ছে বৈদ্য, আর যিনি ভবরোগ বৈদ্য সেই শ্রীরামকৃষ্ণ ঘুমোতে চাইছেন না। এখান থেকে আমরা অন্যের জন্য কোড অফ কন্ডাক্ট নিশ্চয়ই তৈরি করব না, কিন্তু কোড অফ কন্ডাক্ট না তৈরি করলেও আমরা ভাবছি যে ভবরোগ বৈদ্য, এবং এই ভবরোগ বৈদ্য কিরকম, যে দুপুর বেলায় একটু ঘুমোবেন। এটি কবেকার কথা? 10ই জুন। তাহলে 10ই জুন গ্রীষ্মকাল, দুপুর বেলায় মধ্যাহ্নে খাবারের পর যে কোনো মানুষের, শ্রীরামকৃষ্ণকে আমরা বলছিলাম যে মানুষের ভাবে তো পাচ্ছি এখানে, তো যে কোনো মানুষের একটু ভাত ঘুম আসবে না? কিন্তু সেখানে ভক্তেরা এসেছেন এবং ওরা, তিনি উঠে বসেছেন। আর যদি কেউ কেউ বলে যে আপনি উঠে বসলেন, আপনার একটু ঘুমের ব্যাঘাত হলো না, না ঠিক আছে, এরকম শ্রীরামকৃষ্ণ ওরকম নন। তিনি ওই ধারণাটাকেই কষাঘাত করছেন যে না না ওসব রজগুণের কথা, না না ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। তার মানে আমার সম্বন্ধে যেন কেউ ওরকম না বলে যে আমি এখন ঘুমোবো বলে ভক্তদের সঙ্গে কথা কইব না। ভবরোগ বৈদ্য, এই যে ভবরোগ বৈদ্য, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন যে বিভিন্ন রকমের আচার্য আছেন, বিভিন্ন রকমের বৈদ্য আছেন, তার মধ্যে উত্তম বৈদ্য তিনি বলতেন, উদাহরণ দিয়ে বোঝাতেন। তাই ইনি শুধু ভবরোগ বৈদ্য নন। ভবরোগ বৈদ্য মানেই তো অনেক কিছু হয়ে গেল, যে পৃথিবীর সমস্ত রোগের তিনি সুচিকিৎসক। আর সুচিকিৎসক মানে একটু ভালো শব্দ, উত্তম বৈদ্য, সবচেয়ে ভালো শব্দ। সুতরাং ভবরোগের উত্তম বৈদ্য ঘুমোতে চাইছেন না, বলছেন না না ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। তিনি উঠে বসছেন এবং কথা বলছেন, অমৃত প্রদান করছেন, যে অমৃতের দ্বারা মৃত্যু জয় করা যায়। শুধু এই মৃত্যু দৈহিক মৃত্যু নয়, দৈহিক মৃত্যু কি করে জয় হবে? তাহলে কি মানুষ অমর হয়ে যাবে? কিন্তু এই অমৃতের দ্বারা মানুষের সমস্ত ভয় দূরীভূত হয়, মৃত্যু ভয় সহ। সেই যে অনিশ্চয়তা, সেটি যে মানুষের জীবনকে ক্লান্ত বিপর্যস্ত করে দেয়, কতবার তাকে মেরে ফেলে, সেই যে মৃত্যু, সেই মৃত্যুকে সে জয় করে, মৃত্যুঞ্জয়ী হয়। সেই কথামৃত যিনি বর্ষণ করবেন, তিনি উঠে বসেন আর তিনি বলেন যে না না ওইসব এখন ঘুমোবো, ওইসব কি কথা। তো এবারে শ্রীরামকৃষ্ণ বলছেন ওদের কাছে যে চানক মনিরামপুর এই কথা শুনিয়া, ওই যে যেখান থেকে ভক্তেরা এসেছেন, মাস্টারমশাই একটু আগেই বলেছেন যে প্রথমে মনিরামপুর থেকে হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তা শ্রীরামকৃষ্ণ বলছেন চানক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্য সখা শ্রীরামের উদ্দীপন হইয়াছেন। ওই নামের একজন মানুষ, তো তার কথা উদ্দীপন হয়েছে। ঠাকুর বলিতেছেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে, ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়তো, সেদিন এখানে এসেছিল। তো ওই তিনি এসেছিলেন ওই ওই মনিরামপুরের কথা, চানক মনিরামপুর, সেই শুনে শ্রীরামকৃষ্ণের ওই বাল্য সখার কথা মনে পড়েছে। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। কি সুন্দর! আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবছিলাম এতক্ষণ ধরে সঙ্গত কারণেই। আবার ভাবছি যে এই যে 10ই জুন রবিবার, এই দিনকে মধ্যাহ্ন আহারের পর, তার মানে কটায় দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের মধ্যাহ্নের আহার মানে 12টা 12:30 হয়তো হবে, তারপরে মানে কটায় 1টা 1:30 এরকম কোনো সময় হবে। তাহলে রবিবার দিন সেই রকম সময় ঠাকুরের কাছে এসে গেছেন, আর আগে কোনো ফোন টোন করে আসার ব্যাপার নেই, কিছু নেই। আর বুঝতেই পারছি যে ফোন করে আসার প্রসঙ্গ তো ছেড়েই দেওয়া যাক, এমনিতেও যে একটা কখন যাব এই ধরনের কারুর কাছে কখন যাওয়া যায় সেসবও কিছু হিসেব মিলছে না, দুপুর বেলায় এসে হাজির। কিন্তু যারা এসে হাজির তারা কি চাইছেন? তারা বলছেন কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। কি সুন্দর যে রবিবারে সেই মানুষগুলি, ধরে নেওয়া যায় সবাই গৃহী লোক, তারা ঠাকুরের কাছে ওইটা জানতে এসেছেন। তো এই লোকগুলিও তো ভালো, ওই ঠাকুরের সন্ধান জানেন, হয়তো আগে এসেছেন এরা,
মনিরামপুরের ভক্তেরা প্রায়ই শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, তাই এই দিনকে দুপুরবেলায় তারা এসে উপস্থিত হয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, সেই শ্রীরামকৃষ্ণের কাছে যিনি বলতেন যে ফুল ফুটলে ভ্রমর আপনিই আসে, সাইনবোর্ড লাগাতে হয় না। তো সেই শ্রীরামকৃষ্ণের কাছেই এরা এসেছেন, যে ভ্রমর মানে যার মনের মধ্যে কিঞ্চিত মাত্র ধর্মভাব উদ্দীপিত হয়েছে, ধর্মভাবের প্রকাশ ঘটেছে, জাগরণ হয়েছে, সে ঠিক ফুল খুঁজে নিচ্ছে, পদ্ম খুঁজে নিচ্ছে। ওর নিজের প্রাণের তাগিদে লোকে বলে, আর এখানে হচ্ছে মনের তাগিদে। তো সেই জন্য ফুলকে আর সাইনবোর্ড দিতে হয় না যে আমি ফুটেছি, ও ভ্রমর ঠিক খুঁজে নেয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুপুর বেলায় এইরকম ঘটনাটি ঘটছে। প্রশ্ন ছিল যে কি উপায়ে, মাস্টারমশাই লিখেছেন, মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন, বলছেন একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই, দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। এই যে বলছেন কিরকম তত্ত্ব করে বলে যাচ্ছেন, তিনি তো ভগবান, তিনি বলবেনই, তবু ভাবছি এই যে মাস্টারমশাই লিখছেন যে দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেবেন, এই যে বিশ্রাম যিনি নেবেন তাকে যেরকম জিজ্ঞেস করেছেন কি সুন্দর করে বলছেন, তত্ত্বর করে বলে যাচ্ছেন। আবার তার মধ্যে কিরকম উদাহরণগুলি সুন্দর করে সব দেওয়া আছে। ওই যে ফুল, তার মধ্যে যে মধু, তা সেটির জন্য তো আর কোনো ব্যাপার দরকার লাগে না, সেটা যেরকম স্বাভাবিক, ফুলের মধু যেরকম স্বাভাবিক, শ্রীরামকৃষ্ণের অমৃত কথা সেরকম স্বাভাবিক, বা কথামৃত সেরকম স্বাভাবিক। ফুলের মধ্যে যেমন মধু, ঠাকুরের মধ্যে সেরকম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তো সেই তিনি কথা বলছেন এবং তিনি বললেন যে দুধে মাখন আছে শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। মজা আছে এর মধ্যে, যে শুধু বললেই হয় না, মানে কেউ যদি মাখন মাখন বলে তাহলে দুধ হয়ে যাবে না। এটা হচ্ছে যে হিউমার করে বলা, এটা কি কেউ জানে না, কিন্তু এটা হিউমার করে বলা, আর ইঙ্গিত আছে। যে প্রশ্ন ছিল যে কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন, তার মানে এই প্রশ্নের মধ্যে প্রথমে একটা ঝাঁকুনি আছে, খুব প্রীতিপূর্ণ ঝাঁকুনি, যে নিজের চেষ্টা সব জারি আছে, তো এসেছো জিজ্ঞেস করছো ঠিক আছে, কিন্তু এটা শুধু লিপ সার্ভিস নয় তো, মুখে মুখে কথা নয় তো, নিজেকে করছো তো। দুধে মাখন আছে শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। অন্যত্র বলেছেন যে নির্জনে গিয়ে দুধের থেকে দই পেতে মন্থন করতে হয়, তারপর মাখন তুলতে হয়। এবং মাখন হচ্ছে কিরকম, মনটা এমনিতে সংসারের মধ্যে যাতে মিশে না যায়, সেই জন্যে ওই দুধটা হচ্ছে মন, এবং সেটা যাতে সংসার জলে না মিশে যায়, এমনি দুধ জলের মধ্যে মিশে যাবেই, কিন্তু তার মধ্যে থেকে যদি মাখন তোলো তাহলে জলে ভাসবে। অপূর্ব উদাহরণ। তাহলে মন রূপ যে দুধ, সেটি সংসার রূপ জলে যাতে মিশে না যায়, সেই জন্য মনের মধ্যে থেকে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় অনুভূতি মাখনের মতো মন্থন করে তুলতে হবে, নির্জনে বাস মাঝে মাঝে অভ্যেস করে। এবং সেই মনকে, ওই মাখন তো দুধ থেকেই প্রাপ্ত, সেই মনকে সংসারে রাখলেও সে ডুবে যাবে না, ভেসে থাকবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। এটিও তার বিশেষত্ব। এরকম বললেন না যে ক্রমাগত নির্জনে থাকতে হবে, মাঝে মাঝে। তার মানেই হচ্ছে যে যে যেরকম পারবে সেই মাঝে মাঝে, এটা কতদিন বাদে বাদে, কারো ক্ষেত্রে 1 মাস বাদে, কারো ক্ষেত্রে 1 বছর বাদে, আবার কারো ক্ষেত্রে হয়তো প্রতি সপ্তাহে একবার। এবং এই নির্জনটা কোনখানে? নির্জন কারো ক্ষেত্রে কামারপুকুর জয়রামবাটিতে গিয়ে হতে পারে, কারো ক্ষেত্রে অন্যত্র হতে পারে, বেলুর মঠে বসে হতে পারে, কারো ক্ষেত্রে নিজের বাড়িতেই উইকেন্ডে হতে পারে। নিজের বাড়িতে উইকেন্ডে তিনি গভীরভাবে নিজের মধ্যে ডুব দিচ্ছেন, যেটা বাস্তবিক সারা সপ্তাহ তার সময় ছিল না, কিন্তু শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে 1টি বা 2টি দিন তিনি নিজের মনের গভীরে ডুব দিচ্ছেন। কারণ ওই গভীরে ডুব দেওয়ার পথে তার বাড়ি, তার স্ত্রী পুত্র বা স্বামী কেউ অন্তরায় ছিল না, তার নিজের জীবনই অন্তরায় ছিল, এক অর্থে যে সময় পাচ্ছিলেন না। এখন যখন সময় পেয়েছেন তখন গভীরে ডুব দিচ্ছেন। তাহলে মাঝে মাঝে নির্জনে, নিজের মনটা কি তাই শ্রীরামকৃষ্ণই বলছেন ধ্যান করবে মনে কোণে বনে।
তাই কেউ যদি কোণে চলে যান বা বনের মতো একটু দূরে চলে যান, সেখানে গিয়ে যদি নির্জন বাসের অভিজ্ঞতা হয়, আনন্দ পান এবং সেটিকে সদর্থকভাবে ব্যবহার করতে পারেন, চমৎকার। আর যদি সেটা না সম্ভব হলো, সেটা যে হতেই হবে তার কোনো মানে নেই, আরেকটা বিকল্প হচ্ছে নিজের মনের মধ্যেই নির্জনতা তৈরি করে নিয়ে সেখানে ডুব দেওয়া। আর শ্রীরামকৃষ্ণ বললেন মাঝে মাঝে, সেই মাঝে মাঝে এটা কতদিন বাদে বাদে, ফ্রিকোয়েন্সিটা বলেননি। তাহলে নিজের মনের মধ্যে যিনি কিনা ডুব দিচ্ছেন, যিনি কিনা চাকরি করেন এবং দেখছেন যে ওই উইকেন্ডে সম্ভব, তিনি সেইটা সম্ভব হতে হতে যে আনন্দ পেলেন তার দ্বারা হয়তো ভাবলেন যে না, অন্যান্য দিনেও সম্ভব। একটা 15 মিনিটের স্লট বার করা সম্ভব। এমনকি ভেহিকেলে যেতে যেতে, অফিসে বা ব্যবসার ক্ষেত্রে যেখানেই হোক না কেন, যেতে যেতেও মনের মধ্যে ডুব দেওয়া সম্ভব। এইরকম যিনি ভাবছেন তার মাঝে মাঝেটা ঘন ঘনতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ মাঝে মাঝে উইথ আ স্ট্রং ফ্রিকোয়েন্সি। তো এই শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত দিয়ে রাখছেন। মনিরামপুরের ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি যা বলছেন সেখান থেকে এইসব পাওয়া যাচ্ছে। বলছেন যে দুধে মাখন আছে শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। এইটি শ্রীরামকৃষ্ণ মানুষের কাছে আনছেন এবং আধুনিক মানুষের কাছে অপূর্ব, যে এইরকম নির্জনে বাস করতে হয়। নির্জনে করলে কি হয়, যেখানে অন্য কেউ নেই। ওই বলতেন যে নাড়ানাড়ি করলে নষ্ট হয়ে যায়। তাহলে নাড়ানাড়ি কে করে? সংসার করে, তাকে ডাকে। কত রকম ভাবে ডাকে। একটা হচ্ছে যে এমনিতে ডাকে, চিৎকার করে তাকে ডাকলো যে এই শুনছেন কি, ওগো শুনছো, কিছু একটা বলে সংসার তাকে ডাকছে, এরকম হতে পারে। তো সেটা সে হয়তো সংসার থেকে দূরে গিয়ে তার হলো। অথবা যদি হলো যে তার স্ত্রী তাকে ওরকম ভাবে যখন তখন ডাকছে না, তার ছেলে মেয়ে তাকে ডাকছে না, তারা তাদের নিজের জগতে রয়েছে, তাও ডাকে। কে ডাকে? মনের মধ্যে বিক্ষেপ ডাকে। সে যখন মনের মধ্যে গভীরে ডুব দিতে চাইছে, তখন দেখা যাচ্ছে তার স্ত্রী কিছু বলেনি, অথবা ইনি যদি নারী হন তাহলে তার স্বামী কিচ্ছু বলেননি, ছেলে মেয়ে সে হাত ধরে টানাটানি করেনি, তবু মাঝে মাঝে ছিটকে 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 চলে যাচ্ছেন। কেন? ওই মনের মধ্যেকার বিক্ষেপ। তো সুতরাং সেইখানে ওই ঘন ঘন ডাকলে হবে না, তার মানে মনটাকে সংযত করতে হবে। এই নির্জন বাস। তাহলে এক হচ্ছে যদি সংসার তোমাকে ঘন ঘন হাত ধরে টেনে নিয়ে যায়, তাহলে একটু দূরে থাকো, ফিজিক্যালি, জিওগ্রাফিক্যালি, ভৌগোলিকভাবে। আর যদি এমন হয় যে না, ওই ভৌগোলিক নৈকট্য নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মনের মধ্যে নানান রকমের কামনা বাসনার বিক্ষেপ দূরে 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 নিয়ে চলে যাচ্ছে, হাতছানি দিয়ে ডাকছে, তাহলে তাদেরকে সরিয়ে রেখে নির্জনে ডুব দাও। শ্রীরামকৃষ্ণ এই অপূর্ব জায়গায় এনে দিচ্ছেন এবং কোনো বাধ্যবাধকতার মধ্যে আনছেন না, কিন্তু একটা অসাধারণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন যখন বলছেন তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। এইবার এই নির্জনে বাস করে যিনি অভ্যস্ত হচ্ছেন, ভৌগোলিকভাবে হোক অথবা মানসিকভাবে হোক অথবা উভয়ই, তার কি হয়? তার খুব শক্তি লাভ হয়। এবং শক্তি লাভ হলে কিরকম হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো, জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। তারপর যেখানে থাকো, তার মানে হচ্ছে যে তখন তোমার মন বিক্ষিপ্ত হবে না। মনের ভেতরে যে বস্তু তৈরি হয়েছে সেই বস্তু আগের মতো হারিয়ে হারিয়ে যাবে না। এবং সেটা কিরকম হবে? যে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। যেখানে কিনা কাঁটা বিদ্ধ করতে চাইছিল পায়ে, সেখানে যদি জুতো পরে নাও, তাহলে চোর কাঁটা আছে, তুমি গেলে এবারে পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, এমনকি একটা ছাড়াচ্ছ তো আরেকটা কাঁটা লেগে যাচ্ছে, সে যাচ্ছে তাই অবস্থা, একেবারে অসহায়ের মতো। জুতো পরে যাও, চমৎকার। সেইটা যেরকম তখন যে আরামটা তোমার হবে, তুমি আগে কাঁটা বনে গেছো খালি পায়ে, বুঝতে পারোনি, তারপর যেদিনকে জুতো পরে গেলে সেদিনকে যে আরামটা হবে, সেই আরামের সঙ্গে কোনটি তুলনা করা হচ্ছে? কোনটি? যে কিনা নির্জনে বাস করে মনের মধ্যে শক্তি সঞ্চয় করে নেবে, বড় পবিত্র আনন্দপূর্ণ শক্তি যে সঞ্চয় করে নেবে, সে যখন সংসারের কাঁটা বনের মধ্যে থাকবে, যেখানে ওরকম খোঁচা খোঁচা হয়ে রয়েছে কামনা বাসনার কাঁটাগুলো, এমন এমন জিনিসের প্রতি আকর্ষণ যেগুলো চিরস্থায়ী নয়, যেগুলোকে একটু দূরে সরে দাঁড়িয়ে ভাবলেই বোকা বোকা মনে হবে, সেইগুলোর যে কাঁটা, সেগুলোতে বহুবার মানুষ বিদ্ধ হয়েছে। আর এখন যদি নির্জনে বাস করে সেই শক্তি লাভ করে, তখন সেই কাঁটা বনের মধ্যে দিয়ে বিন্দাস চলে যেতে পারবে। শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব উদাহরণ নিয়ে এনে বললেন জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। সংসারকে তাহলে কাঁটা বন বলছেন? হ্যাঁ, যে সংসারে তোমার কামনা বাসনা রয়েছে, তা না হলে কিন্তু কাঁটা বন নয়।
যদি কেউ ঈশ্বর সর্বত্র বিরাজিত, তাঁরই এই সংসার, ভালোর মধ্যেও তিনি, মন্দের মধ্যেও তিনি, নিরাসক্তির মধ্যেও তিনি, আসক্তির মধ্যেও তিনি, এইরকম যদি কেউ দেখে ফেলতে আরম্ভ করেন, তার কাছে সংসার কাঁটা বন নয়। কিন্তু যিনি এই বিচারটা এখনো করতে পারছেন না এবং ওই জিনিসগুলো তাকে ডাকছে এবং ক্ষতবিক্ষত করে দিচ্ছে, তার ক্ষেত্রে কাঁটা বন। এবং সেই কাঁটা বনে এই নির্জনে বাস করে যে শক্তি লাভ করবেন, ওই পায়ে জুতো পরার মতো যে সামর্থ্য লাভ করবেন, যেভাবে ইকুইপড হয়ে যাবেন, তাতে করে ওই কাঁটা বন আর কিছু করতে পারবেন না। এবং তখন দারুণ মজা হবে, খুব আনন্দ হবে যে যে কাঁটা বন আগে বিধ্বস্ত করে দিত, ক্ষতবিক্ষত করতো, এখন সে কিছুই করতে পারছে না। শ্রীরামকৃষ্ণ সেইটির প্রসঙ্গে নিয়ে এলেন এবং বললেন যে দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো, তাহলে যেখানেই থাকো না কেন, কোনো অসুবিধা নেই। তাহলে যে মানুষ আমরা একটু আগে ভাবছিলাম যে নিজের মনের গভীরে ডুব দিচ্ছেন, হয়তো ব্যবসায় কি অন্য কোনো কর্মক্ষেত্রে যাতায়াতের পথে, তিনিও যেভাবে সারা জীবনে নানান প্রলোভনের ফাঁদে পড়তেন, যার কিনা ওই ফাঁদের কোনো উপলব্ধিই হয়নি, বা ফাঁদে পড়েও কোনো বিকার নেই, তার কথা আলাদা। কিন্তু যার কিছুমাত্র ওটাতে আক্ষেপ হয়েছে, যে বোধ বুদ্ধি থাকা সত্ত্বেও ওইটার মধ্যে তিনি কি করে পড়লেন এবং ক্ষতবিক্ষত হয়ে গেলেন, সেই মানুষের ক্ষেত্রে হচ্ছে যে যদি ওই যাতায়াতের পথেও 15 মিনিট নির্জনে ডুব দেন, তাহলে তার শক্তি লাভ হবেই হবে। এই শক্তি কোনো অলৌকিক শক্তি নয়, এই শক্তি লৌকিক শক্তি, এবং সেটিকে আধ্যাত্মিক শক্তি বলা হচ্ছে, যেখানে কিনা তিনি ওই বিচারের দ্বারা কোনটি ভালো কোনটি মন্দ, সেটিতে এমন একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, এমন একটা উপলব্ধিতে যাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে জগৎ ব্যাপারের মধ্যে এমন একটা অন্তর্নিহিত গভীর আনন্দপূর্ণ সত্তার সন্ধান পাচ্ছেন, যে তারপরে ওই কর্মক্ষেত্রে, ওই ব্যবসা ক্ষেত্রে কি অন্যত্র যেখানে যাচ্ছেন, একই সেট অফ পিপল, তাদের সঙ্গে তার এনকাউন্টার হচ্ছে, কিন্তু ওই কোট আনকোট কাঁটা বনে আর কোনো অসুবিধে হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ সেই অপূর্ব সম্ভাবনাযুক্ত ভবিষ্যৎ আধুনিক জীবনের ইঙ্গিত দিয়ে দিচ্ছেন মনিরামপুরের এই ভক্তদের সঙ্গে কথোপকথনের সূত্রে। মনিরামপুরের ভক্ত এরপরে তারপরে শ্রীরামকৃষ্ণ বললেন, ওই যে প্রসঙ্গ করছিলেন, তারপরে তিনি বললেন প্রধান কথা বিশ্বাস। বলছেন প্রধান কথা বিশ্বাস, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। তো এটি বললেন যে প্রধান কথা বিশ্বাস। এবং সেখানে বলছেন যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। তা এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা যদি থাকলো তাহলে আর ভয় নেই। ভয় নেই মানে তুমি ঠিক উত্তরণের রাস্তা খুঁজে পেয়ে যাবে যদি একবার বিশ্বাস আসে। তাহলে বিশ্বাস মানে পরে তিনি বলেছেন যে গুরু বাক্যে বিশ্বাস, ঈশ্বর আছেন, এই আস্তিক্যবোধ, এইগুলোর কথা বলেছেন। একবার যদি এই বিশ্বাসটা হয়ে গেল, বিশ্বাস কেন, প্রমাণ ছাড়া বিশ্বাস? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, একটা তো বিশ্বাস দিয়েই তো শুরু করতে হয়, শুরু করে তারপর তো এগোতে হয়। সেই বিশ্বাসটার তখন চোখ থাকে না, যে চোখওয়ালা বিশ্বাস ওরকম হয় না। অন্ধবিশ্বাস যে বলা হয়, যে প্রথমে একটা বিশ্বাস করে তারপরে এগোতে হয়, তারপরে যখন প্রাপ্ত হলো, তাহলে বিশ্বাস করবে কেন ওই গুরুজনের কথায়? কেউ যদি বলে যে তোমাকে এই টিকিট দিয়ে দিলাম, তুমি ইয়েতে করে, প্লেনে করে যাও, যদি গিয়ে ওখানে তুমি একদম আমেরিকায় পৌঁছে যাবে, এই তোমায় টিকিট দিয়ে দিলাম, তখন যদি সে অবিশ্বাস করে যে আমেরিকা তো দেখিনি, আমেরিকা আছে বলে যে আপনি বলছেন, ও ছবি ফবি ছাড়ুন, ছবিতে তো কত রকম কি হয়, আমি যদি অন্য জায়গায় চলে যাই তাহলে আর কোনোদিন যাওয়াই হবে না। কিন্তু যার উপরেতে বিশ্বাস করে সেরকম লোক যদি দেয়, তখন সে বলবে হ্যাঁ উনি যখন বলছেন, আরে ছি ছি ছি, এখানে অবিশ্বাস করবো, গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ এই হচ্ছে আমেরিকা, তখন একদম স্থির প্রত্যয় হয়ে গেল। তো সেটা বাস্তব জীবনে তো অহরহ এরকম ঘটছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন প্রধান কথা বিশ্বাস। শুধু ঈশ্বরীয় প্রসঙ্গে বিশ্বাস হতে মানুষের সময় লাগে কেন না, এটার আমেরিকার টিকিট কেউ কেউ ধরিয়ে দিতেও পারেন, দিল্লির টিকিট কেউ কেউ ধরিয়ে দিতে পারেন, যেখানে কিনা দিল্লিতে আগে যায়নি এখন গেল, কিন্তু ঈশ্বরীয় রাজত্বের টিকিট যে কেউ ধরিয়ে দিতে পারেন না। সেই জন্য সেই বিশ্বাস আসতে মানুষের দেরি হয়, এবং যখন আসে তখন সেটা জীবনের খুব বড় শুভ মুহূর্ত। তা বলছেন প্রধান কথা বিশ্বাস, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। গানের পংক্তি উল্লেখ করলেন, বললেন যে বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এরপরে মনিরামপুরের ভক্ত একটি বড় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন।
তিনি বলছেন, আজ্ঞা গুরু কি প্রয়োজন, আজ্ঞা গুরু কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। এই অল্প কথার মধ্যে অনেকগুলো দিক সুন্দর সুন্দর করে তিনি এনে দিলেন। প্রথমত বললেন অনেকের প্রয়োজন আছে, তার মানেই হচ্ছে যে প্রয়োজন রয়েছে অনেকের, কিন্তু সকলের নয়। আবার অনেকের বলছেন যখন, তখন সেটি অধিকাংশের বলেননি। কিন্তু অধিকাংশের বললে মানে দাঁড়ায় যে অঙ্কের হিসেবে বলতে গেলে যে বেশিরভাগ লোকেরই। এখানে বলছেন অনেকের। তাহলে আমরা যদি ভাবি যে 100 জন, তার মধ্যে অনেক মানে কত? একটা মত হতে পারে যে 50-এর বেশি হলে তাকেই অনেক বলা যেতে পারে। আরেকটা হচ্ছে তা কেন, হয়তো 40 জন মানুষের সেখানেই লোকে বলবে অনেক। যদি 100 জন থাকে এবং তার মধ্যে যদি এরকম হয়, আমরা সমান্তরাল দৃষ্টান্ত হিসেবে ভাবছি যে একটা কোনো উপাধির কথা বলা হলো, লোকে বিএ এমএ অমুক অমুক বলে, তাতে আমাদের কোনো একটা বললো যে এটা কতজনের আছে 100 জনের মধ্যে, এই যে এখানে 100 জন আছে, একজন হিসেব করে এসে বললো 40 জনের, বললে বাবা 40 জনের এই ডিগ্রিটা আছে তো অনেক। তো সেখানে 50-এর কম হলেও অনেক হতে পারে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন অনেকের প্রয়োজন আছে, তখন অধিকাংশেরও হতে পারে, অথবা অন্যরকম অর্থেও হতে পারে যে বেশ একটা ভালো সংখ্যায় মানুষের গুরুর প্রয়োজন আছে। তার মানে গুরুর প্রয়োজন নেই এরকম কথাও এখানে থেকে গেল। আবার গুরু, যেখানে শ্রীরামকৃষ্ণ গুরু তত্ত্বকে অপূর্বভাবে এনে দিয়েছেন, এবং গুরুর প্রয়োজন আছে এক কথায় বলে দিলে তো হয়েই যেত। গুরু তত্ত্বের মহিমা এবং গুরুর ভূমিকাটি কি, কিভাবে গুরুকে তোমায় দেখতে হবে, এই সব কথা অপূর্বভাবে আনছেন এখানে। অনেকের প্রয়োজন আছে বলার পরেই বললেন যে যদি কেউ ভাবেন যে আচ্ছা তাহলে গুরুকরণ হয়ে গেছে মানেই ঠিক আছে, সেখানে বলছেন তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। অর্থাৎ গুরুও যা, কৃষ্ণও তাই, অর্থাৎ ইষ্ট যিনি তিনিও তাই, এবং বৈষ্ণব অর্থাৎ তাঁর ভক্ত যিনি তিনিও তাই। তো ওই যে গুরু কৃষ্ণ এই অংশটির উপরে আলোকপাত হচ্ছে, বলছেন যে ওইটি গুরুকে ঈশ্বর বুদ্ধি করতে হয়। তাহলে বললেন গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। তার মানে যে গুরুকরণ যদি কারো হয়ে গিয়ে থাকে, তার সঙ্গে এইগুলি জরুরি, যে তিনি গুরুকে সাক্ষাৎ ঈশ্বর রূপে ভাববেন এবং গুরু বাক্যে বিশ্বাস করবেন। এইবারে যদি হয়, যদি ভাবা যায় যে আচ্ছা বিভিন্ন জনের তো বিভিন্ন জন গুরু চিরকালই এরকম হয়েছে, তাহলে একজন যাকে কিনা ঈশ্বর বলে ভাবছেন তার গুরুকে, সেই তাকে আরেকজন কি ভাববেন? উত্তর হচ্ছে যে না, নাও হতে পারে, সেরকম তো কোথাও কোথাও বলা হয়নি নিজ নিজ গুরুকে ঈশ্বর ভাবতে। তাহলে আরেকজন, এই যে উক্তি পরম্পরা, তার মাঝখানে যদি কেউ ভাবেন যে আরেকজন যখন এনার গুরুকে মানুষ বলেই যদি ভাবেন, তাহলে কোনো ক্ষতি হচ্ছে কি, বা এই তত্ত্ব কি কোথাও থমকে দাঁড়াচ্ছে? শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন সেটি হচ্ছে ভারতবর্ষের আদর্শের মধ্যে থেকে চয়ন করে নিয়ে এসে এটি পরিবেশন করছেন। কথামৃতের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি, সেটি হচ্ছে যে যিনি যাকে গুরু করেছেন তাকে, বা যাকে গুরু রূপে লাভ করেছেন তাকে ঈশ্বর রূপে যদি ভাবেন, তাহলে এর হয়ে যাবে যে ঈশ্বর এই রূপে অবতীর্ণ হয়েছেন আমার জীবনে আমার কল্যাণ মঙ্গলের জন্য। এটি যিনি ওই গুরুকে লাভ করেছেন তিনি যদি ভাবেন তাহলে হয়ে যাবে। এর মধ্যে অন্যের প্রসঙ্গ অবান্তর। তার মানে এতটাই থাকছে যে অন্যে যদি তাকে মানুষ বলে দেখে, সারা পৃথিবীর লোক যদি তাকে ভাবে অর্ডিনারি মর্টাল, সাধারণ মানুষ, তাহলেও এই শিষ্যটির ভগবান লাভ হয়ে যাবে যদি ওকে ঈশ্বর বলে জানে। এইটি শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে এনে দিচ্ছেন, যে তুমি ভাববে যে তোমার জীবনে উনি ঈশ্বর ওই রূপে আবির্ভূত হয়েছেন, তুমি ভাবো, জগতের দিকে তোমায় তাকাতে হবে না।
তো এইটা যে যে ভাববে তার হয়ে যাবে। ওই যে বললেন বিশ্বাস, এই অপূর্ব। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা বললেন যে তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়, তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। এটি বললেন, বলার পর বলছেন প্রশ্ন কি ছিল যে আজ্ঞা গুরু কি প্রয়োজন? তারপরে বলছেন তার নাম সর্বদাই করতে হয়, কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। আরো কি বলছেন, সৎসঙ্গ সর্বদাই দরকার, গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে, ঢিমেতে তালা হলে হয় না, যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে, হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে। আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বছর আগেই তার হিস্সে ফেলে দেয়। এইসব কথা বলে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা মোটামুটি এইরকম জায়গাটিতে থামব। রয়েছি আমরা উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 210 পৃষ্ঠায় রয়েছি 10ই জুন 1883-তে, যেদিন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নের সেবার পর একটু বিশ্রাম করব ভেবেছিলেন, কিন্তু করতে চাইলেন না, ভক্তদের সঙ্গে প্রসন্ন চিত্তে ধর্ম প্রসঙ্গ করছেন বা আধ্যাত্মিক অমৃত প্রদান করছেন। আমরা এই প্রসঙ্গগুলির মধ্যে আগামী দিন শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় প্রবেশ করতে চাইব। আর ভাবছি যে কি সুন্দর করে তিনি বলে যাচ্ছেন কাদের, যারা জিজ্ঞাসা করেছিলেন, একজন ভক্ত জিজ্ঞেস করেছেন হয়তো সকলের হয়ে যে আজ্ঞা গুরু কি প্রয়োজন, তখন ওই যে অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করতে হয়, এইসব কথা বলার পর তিনি কিন্তু ধর্ম জগতের প্রধান কথাগুলি বলছেন। এর মধ্যে একটা অপূর্ব ব্যাপার আছে, সেটি আজকের যে কম সময় আছে তার মধ্যে আমরা তার মধ্যে ঢুকবো না। শ্রীরামকৃষ্ণের এর মধ্যে দিয়ে যে মানসিকতা, এখনকার ভাষায় বলা হয় যে মাইন্ডসেট প্রকাশিত হচ্ছে, সেটি অপূর্ব। তার মধ্যে আগামী দিনে, আর আজকে এই কথা ভাবতে ভাবতে যে আগামী দিন ঠাকুরের কৃপায় আপনাদের সঙ্গে আমরা মিলিত হব এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে, ঠাকুরের কাছে সেই প্রার্থনা, রাত্রি 9টার সময় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। এই সবগুলো ভাবতে ভাবতে ভাবছি আমরা যে আজকে যে প্রসঙ্গ পড়ছিলাম এবং তার মধ্যে আমরা উল্লেখ করছিলাম যে এই যে দুপুর বেলায় ভক্তেরা চলে এসছেন মনিরামপুরের এবং অন্যান্য জায়গাকার, আমরা তো দেখলাম যে একাধিক আছেন। প্রথমে মনিরামপুর থেকে এসছেন, তারপরে বেলঘুরে থেকে এসছেন, শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। ওই চানক মনিরামপুর এই সমস্ত কথা রয়েছে। তো এই যে সব ভক্তেরা এসেছেন, আমরা সেই সময় ভাবছিলাম এই কথাগুলি যে ওই ফুল ফুটেছে তো ভ্রমর আসবেই, সে কি আর ঘুড়ি দেখে আসবে, ভ্রমর এসে উপস্থিত হবেই, এটি আমরা উল্লেখ করছিলাম। আর ভাবছিলাম যে ঠাকুর কিরকম মজা করে বলতেন যে সাইনবোর্ড লাগে না, যখন ওইরকম হয়, ঈশ্বরের আবির্ভাব হয়, ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, উপযুক্ত মানুষের কাছ থেকে যখন ফুল ফোটে, সেই সূত্রেই আমাদের মনে পড়ে বা ভাবতে ইচ্ছে করে যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে রচিত সেই যে সঙ্গীত, যেখানে বলা হচ্ছে রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না তাহে বিভোর। তো এই কণ্টক, বিষয় কণ্টকে আবৃত কেতকী, তাহলে আবারও প্রথম থেকে যদি ভাবি, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, বিষয় কণ্টকে আবৃত কেতকী, থেকো না তাহে বিভোর। কেতকী ফুল, নাইস, ফ্যাসিনেটিং, লাভলি, কিন্তু পাশে বড্ড ব্যথা দেওয়ার বস্তু আছে, কাঁটা আছে। কেতকী ফুল একটা তুলে মাথায় দেবে এরকম যদি ভাবো, তুলতে গেলে না প্যাট করে হাতে কাঁটা বেঁধে যায়। তো বিষয় কণ্টকে আবৃত কেতকী, থেকো না তাহে বিভোর। অন্য ফুলের কথা শোনো, রামকৃষ্ণ চরণ সরোজে, সেই পদ্ম, সেই পাদপদ্ম, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। মন রূপ যে মধুপ বা ভ্রমর, তার কাছে এই অ্যাডভাইস, এই সাজেশন যে অন্যদিকে পা বাড়িও না। তাহলে সংসারী মানুষের কাছে যে ওই কেতকী ফুলের দিকে যেও না, কাঁটা বিঁধে যাবে। আর মন মধুপের কাছে তো বিশেষভাবে
যে ওই মায়ামোহের ওই এলিগেন্ট এক্সকুইজিট লাভলি ফ্লাওয়ার্সের দিকে যেতে যেও না, আহত হয়ে যাবে। রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোর। আর ওই যে সরোজ, যে পদ্ম, তার ফোটার টাইম থাকে, সময় থাকে। সারা দিনের মধ্যে কোন সময়, এমনিতে পদ্ম ফুল যদি ভাবি সে কোন সময় ফুটবে তার সব সময় থাকে। আর যে কোনো একটি পদ্ম ফুলের যদি ভাবি তার একটা লাইফ স্প্যান বলে ব্যাপার আছে। তবে হ্যাঁ, পদ্ম ফুলের দিকেই ভ্রমর ধেয়ে যায়। আর এই রামকৃষ্ণ চরণ সরোজ সেটি সব সময় প্রস্ফুটিত হয়ে রয়েছে 24/7, সকালে, বিকেলে, গভীর রাত্রে, দুপুরে। আমরা তো দুপুরের কথা পড়ছিলাম। রামকৃষ্ণ চরণ সরোজ আনলাইক অর্ডিনারি লোটাস, এটি সব সময় প্রস্ফুটিত হয়ে রয়েছে। তাই আমাদের ঠাকুরের শ্রীচরণে ওই প্রার্থনা যে ওই চরণ পদ্ম যেকালে 24/7 প্রস্ফুটিত হয়ে রয়েছে, সেকালে ঠাকুর যেন এরকম করে দেন। তার কাছে আমাদের এই আন্তরিক কাতর প্রার্থনা যে আমরাও যেন এদিক ওদিক চলে না যাই, অ্যাস্ট্রে বেরিয়ে না যাই। আমরা যেন ওই মনের মধ্যে যে ভাবটি রয়েছে, মনের মধ্যে যে ভগবত ভাব পিপাসু ভ্রমর রয়েছে, তাকে যেন খুব করে বোঝাই যে সে আর এদিক ওদিক না যায়। যেন ওই ভক্ত যাদের ঠিক চিনি না জানি না কিন্তু খুব চেনা জানা আপন বলে মনে হয়, যারা দুপুর বেলাতে গিয়েই হাজির হয়েছে, কি সুন্দর ঠাকুরের ঘুমের ব্যাঘাত নিজেই তো বলছেন যে না ওইসব কিছু নয়। তো ওরা যেরকম দুপুর বেলাতে গিয়ে হাজির হয়েছে, মন মধুপ যেন সেই রকম সারাদিনে যখন তখন তার কাছে গিয়ে হাজির হয়। আর 10ই জুন 1883 তবু বা একটু অস্বস্তি ছিল, একটু খচখচানি ছিল যে দুপুরবেলায় গেলে ওনার ঘুম মাটি হবে। এখন যখন ঠাকুর সূক্ষ্ম দেহে জগৎ জুড়ে বিচরণ করছেন, তখন তো আর ওই সমস্ত লৌকিক চিন্তা নেই। তাই তার কাছে প্রার্থনা যে তিনি যেন আশীর্বাদ করেন যে আমাদের মন মধুপ যেন সারা দিন যখন তখন সদা সর্বদা যেভাবেই হোক তাঁর শ্রীচরণ পদ্মে লীন হয়ে থাকতে চায়, সেখান থেকে অন্য কোথাও বিচ্যুত না হয়। তিনিই যেন তাঁর চরণ পদ্মে, রামকৃষ্ণ স্বয়ং যেন রামকৃষ্ণ চরণ সরোজে আমাদের মন মধুপকে চিরকালের জন্য আকর্ষণ করে নেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। এই আমাদের স্বনির্বন্ধ আকুতি, এই আমাদের অন্তরের একান্ত প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।